আমরা মনে করি যারা মূর্তি পূজা করে তারাই শুধু মুশরিক। না, মূর্তির সামনে যারা মাথা নত করেছে, মূর্তির উপাসনা যারা করে তারা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনের গোলামি যারা করে তারাও মুশরিক। এই ব্যাপারে কথা বলে না আলেমরা, ইমামরা মসজিদের খুতবা মেম্বারে বসে এই ব্যাপারে কথা বলে না। এই মুশরিকের পরিচয় দিতে গেলে ইমামতি চলে যাবে, খতিবগিরি চলে যাবে। কিন্তু আমার কি খতিবগিরি চলে যাওয়ার কোনো ভয় আছে? নেই তো, নাই মেহেরপুরে আসতে দেবেন না, এর বেশি তো না, নাই গুলি করে মারবেন। তা আমি বিশ্বাস করি 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া। মৃত্যুর সময় ফয়সালা করে রেখেছেন কে? আমার মৃত্যুর ফয়সালা হয় আকাশ থেকে, জমিন থেকে নয়। মৃত্যুর ফয়সালা যদি হয়ে যায়, না হয়, মৃত্যুর ফয়সালা যদি না হয়, আল্লাহ যদি বরাদ্দ মৃত্যু না দেন, বন্দুকের নলটা বুকের সাথে ধরে বারবার ট্যাগারে টেপ দেবে, একটা বুলেট বক্ষ ভেদ করতে পারবে না। এই বিশ্বাস মুমিনের থাকতে হবে। এজন্য কোরআনের হক কথা বলতে হবে, জাতির মানুষকে বাঁচাতে হবে। আমার ইমাম খতিব ভাইদেরকে বলছি, ইমামতির পরোয়া করবেন না, কোন বাতিলের চক্রাঙ্গানিকে পরোয়া করবেন না। রিজিকের ফয়সালা করে কে? খাওয়াই কে? আল্লাহ উত্তম রিজিক দাতা। এজন্য ইমামতি চলে যাক, তারপরে জাতির মানুষের ইমান বাঁচাতে হবে। মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশরিক হয়ে গেছে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারাও মুশরিক হয়ে গেছে। কারণ সেজদা পাওয়ার মালিককে কথা বলতে হবে। এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ? যদি সেজদা দেন তাহলে আপনি শিরিক করলেন। এটা বড় শিরিক না ছোট শিরিক? শিরকে আকবার। এ ভাই, যতগুলো কারণে মানুষ কাফের হয়ে যায় তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা, মানে শিরকে আকবার। আমার লেখা বই আছে না, ঈমান বিনষ্টের কারণ, পড়েন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে গোটা দুনিয়ার উলামায়ে কেরামের ব্যাপারে একমত, কেউ যদি শিরকে আকবার করে সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহরে বাদ দিয়ে, আমি সেদিন নতুন মদনাডাঙ্গায় বলেছিলাম এ ব্যাপারে দীর্ঘ সময়, আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করলে যেমন ঈমান নষ্ট হয়ে যায়, লোকটা কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, অনুরূপ ভাবে আইন দেওয়ার মালিককে আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলছে সাবধান সাবধান, সৃষ্টি যার আইন চলবে।